নমস্কার বন্ধুরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে ডিগলিপুরে বৃষ্টি হয়ে সবার যে কেমন ক্ষতি হয়েছে, তার সঙ্গে সঙ্গে সবার কত অসুবিধা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো। তারই সঙ্গে সঙ্গে থাকছে যে পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুরে আসতে গেলে কি করে আসতে হবে, কত টাকা খরচ হবে, কোথায় থাকলে ভালো হবে, সে আজকের ভিডিওতে তোমাদের তুলে ধরবো। তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকবে। তাহলে চলো বন্ধুরা। এবার আন্দামানে এত বৃষ্টি হয়েছে, আন্দামানে ডিগলিপুর এরিয়ায় একটু বেশিই বৃষ্টি হয়েছে। কেননা ডিগলিপুর এরিয়ায় কিছু কিছু জায়গায় মানে এত ডুবে গেছে যে সবার মুখ থেকে শুনতে পাচ্ছিলাম যে প্রায় 25 থেকে 35 বছর পর এমন বৃষ্টি হয়েছে যে একেবারে যাদের ঘর বাড়ি একটু নিচু জায়গায় তাদের ঘর বাড়ি ডুবে গেছে। আর যেই দিয়ে সবার সংসার চলে সেই সবজি টবজি একেবারে সব ডুবে গেছে, মানে এমন মাত্রায় বৃষ্টি হয়েছে। আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা কত জল। আমি তো সবার লাস্টে এসেছি, তার জন্য জলটা একটু নেমে গেছে। না হলে সবাই বলছিল যে এইসব জায়গায় একেবারে কিচ্ছু ছিল না, শুধু সমুদ্রর মতন ছিল, শুধু সমুদ্রর মতনই দেখা যাচ্ছিল যে এত মাত্রায় ডুবে গেছে। এই বৃষ্টিতে যাদের ঘরবাড়ি ডুবে গেছে তাদের কেমন লাগছিল বলো বন্ধুরা। তারা না খেতে পারছিল, না শুতে পারছিল, ঘরের সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছিল বা ঘরের জিনিস সব ভেসে ভেসে চলে যাচ্ছিল। তাদের চোখের সামনে এই দৃশ্যগুলো তাদের কেমন লাগছিল। তাদের জন্য পঞ্চায়েত থেকেও ব্যবস্থা করেছে, থাকার জন্য, খাওয়ার জন্য, এসবের জন্য ব্যবস্থা করেছে। আর এদিক দেখো বন্ধুরা, যেখানে যেখানে ডুবে গেছে এখানে তো পুকুর থেকে সব জল বেরিয়ে আসছে, সব মাছও বেরিয়ে আসছে। আর এখানে দেখো সবাই এখানে মাছ ধরছে, নাকি সবাই বলছিল এখানে ব্যাগ ভরে ভরে সবাই মাছ পাচ্ছিল, কেননা এত বৃষ্টি হয়েছে আর এত মাছ বেরিয়ে আসছে। এই বৃষ্টির কারণে বা সবজিগুলো ডোবা কারণের, বা সবজি ডোবা বলে কথা না, যখন এত বৃষ্টি হয় তখন তো সবজিগুলোও নষ্ট হয়ে যায়, সেই কারণে এই সবজির দাম এত মাত্রায় বেড়ে গেছে। এখানে দেখো বন্ধুরা 4-5 জন মিলে বড় জাল নিয়ে আসছে, বড় জাল নিয়ে এসে এই যে জাল ঘিরেছে। আর এই হচ্ছে ডিগলিপুরের বাজার। চলো বন্ধুরা এখন ডিগলিপুরের বাজারের দিকে যাওয়া যাক। ডিগলিপুরে বাজারের কোনো শেষ নাই, এ মাথা থেকে ও মাথা, মানে হেঁটে গেলে কষ্ট হয়ে যায়। আর এত দূর দূর বাজার, কিন্তু লাইন দিয়েই বাজার, অনেক রকমের দোকান, এখানে সব কিচ্ছু পাওয়া যায়। আর এই হচ্ছে ডিগলিপুরের শপিং মল। এখানে জামা প্যান্টের দোকান এই যে বড় খুলেছে, প্রায় খুলে 3-4 বছর হয়ে গেছে। সবাই নাকি বলে আন্দামান স্বর্গের মতন। আন্দামানে গাছপালা আছে, গভীর জঙ্গল আছে, সমুদ্র আছে, এমন অনেক জিনিস আছে যে আন্দামানে খুব সুন্দর সুন্দর দৃশ্য। আন্দামানকে আগে কালাপানি নামে ডাকতো। যখন কালাপানি নামে ডাকতো তখন সবাই নাকি আসতে ভয় পেত যে আন্দামানে শুধু জল আর জল, তার সঙ্গে সঙ্গে এখানে আদিবাসীরা থাকে, আর আদিবাসী দিয়ে সবার ভয়। কিন্তু এখন সবাই জেনে গেছে যে আন্দামান কতটা সুন্দর, এবং আন্দামানে শুধু আদিবাসীরা থাকে না, আন্দামানে মানুষরাও থাকে। তোমরা হয়তো অনেকেই জানো আন্দামানে ঘোরার জায়গা মানে নীল আর হ্যাভলক আর পোর্ট ব্লেয়ার, এই 3টে জায়গায় আছে। কিন্তু না, আন্দামানে আরও অনেক জায়গায় আছে ঘোরার জন্য, কিন্তু নীল হ্যাভলকটা একটু কাছে পড়ে। আর নীল হ্যাভলকের মানে সমুদ্র তো সব একই, কিন্তু ওই জায়গাটা খুব সুন্দর। কিন্তু ওর থেকেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো অনেক দূরে দূরে পড়ে, সেই জায়গায় আসা খুব মানে একটু দূর হয়ে যায়। কিন্তু যারা আসতে পারে তারা আসে, কিন্তু নীল হ্যাভলকে যেমন মাত্রায় পর্যটকরা আসে তেমন মাত্রায় এই ডিগলিপুর বা অন্য জায়গায় তেমন মাত্রায় আসে না। পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর প্রায় 333 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আসার যাওয়ার জন্য জলপথও আছে, তার সঙ্গে সঙ্গে বাসের রাস্তাও আছে।
আমার হিসাবে বাসে আসলে ভালো হয়, বাসে সবাই একটু ভালো থাকে। বাসে আসলে সব গ্রাম দেখতে দেখতে আসা হয়ে যায়, যত রাস্তা দিয়ে যত গ্রাম যত এরিয়া মানে দেখতে দেখতে আসা হয়। আর তোমরা যদি শিপে আসতে চাও তাহলে শিপে আসতে গেলে শুধু মানে সমুদ্র আর সমুদ্র দেখতে দেখতে পৌঁছে যাবে ডিগলিপুরে। ডিগলিপুরে আসার জন্য সরকারি বাসও আছে, প্রাইভেট বাসও আছে। সরকারি বাসে প্রায় 350 দিয়ে 400 টাকা নেয়, আর প্রাইভেট বাসে প্রায় 500 550 ওরকম নিয়ে নেয়। আর যদি পোর্ট ব্লেয়ার থেকে গাড়ি বুক করে আসতে চাও তাহলে 15 থেকে 16,000, মানে পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর অবধি 15 থেকে 16,000 টাকা নিয়ে নেবে। আর শিপে আসতে গেলে প্রায় 250 থেকে 300 টাকা পড়বে। চলো বন্ধুরা, এখন তো বাসের দাম শিপের দাম বলে দিয়েছি, এখন থাকবে কোথায় আসলে। এখানে থাকার জন্য গেস্ট হাউসও আছে, লজও আছে বা রিসর্টও আছে। রিসর্ট বা গেস্ট হাউসে থাকতে গেলে আগে থেকে বুক করেই আসতে হয়। এখানে খুব সুন্দর সুন্দর রিসর্টও আছে। রিসর্টে হয়তো বেশি দাম নেয়, এক নাইট 4 থেকে 5,000 এরকম নেবে এক নাইট। আর গেস্ট হাউসে যদি থাকতে চাও তাহলে 1100 থেকে 1200 টাকা এরকম গেস্ট হাউসে নিয়ে নেবে। আর যদি লজে থাকতে চাও তাহলে 500 থেকে 600 টাকার মধ্যেই তোমরা লজ পেয়ে যাবে। এখানে ঘোরার জন্য অটো আছে, বাস আছে, তার সঙ্গে সঙ্গে এখানে প্রাইভেট গাড়িও আছে। প্রাইভেট গাড়িতে ঘুরলে একটু বেশি দাম পড়ে যায়, বা অটোতে ঘুরলেও একটু বেশি দাম পড়ে যায়, কিন্তু বাসে ঘুরলে কম দামে ঘোরা হয়ে যায়। আর এখন আমরা আছি এই গেস্ট হাউসের সামনে। আর গেস্ট হাউসের সামনে থেকে দেখো ডিগলিপুর বাজারটা প্রায় প্রায় আধা আধি দেখা যায়। আর ডিগলিপুর বাজারটা খুব সুন্দর এখান থেকে দেখা যায়। আর গেস্ট হাউসের সামনে থেকেই একটা সিঁড়ি আছে, খুব সুন্দর একটা সিঁড়ি, যেই সিঁড়ি থেকে একেবারে বাজারে চলে যাওয়া যাবে। আর এই যে বন্ধুরা সেই গেস্ট হাউস, এই যে যেখানে এখানে থাকা যায়, বুক করে আসতে হয়। এখানে 1100 থেকে 1200 টাকা নেয়, কিন্তু শুধু থাকার রেট নেয়, এখানে খাওয়া দাওয়ার জন্য আলাদা টাকা দিতে হয়। আর এই যে সেই সিঁড়ি, যেই সিঁড়ি থেকে নেমে ডাইরেক্ট বাজারেও যাওয়া যায়। আর এখানে খাওয়া দাওয়ার জন্য অনেক হোটেল আছে, একটা পছন্দ না হলে আর একটা পছন্দ হয়েই যাবে। আর মানে যেটা যখন চাইবে সেটাই ওরা মানে বানিয়ে দেবে। আর এখানে বাঙালি খাবারও পাওয়া যায়। এখানে যেহেতু বাঙালি এরিয়া, বাঙালি খাবারও পাওয়া যায় বা অন্য অন্য খাবারও পাওয়া যায়, যে যেটা পছন্দ করে। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো এরকম নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।